আজকে কিন্তু হয়ে গেল একটা বার্থডে ট্রিট। জি হ্যাঁ, আর বার্থডে ট্রিট একটু স্পেশাল কিছু না হলে কিন্তু হয় না। আর স্পেশাল কিছু বলতেই আমার মাথায় কিন্তু প্রথমেই আসে কাচ্চি। কাচ্চি ছাড়া কিন্তু স্পেশাল ট্রিট বা স্পেশাল খাবার দাবার হয়ই না। তারপর ছিল আমার নিজের হাতে বানানো পায়েস। চলুন তাহলে পুরো বিষয়টা জেনে নিই। যেহেতু আজকে মেঘলা মেঘলা দিন ছিল, বাইরে যাওয়া পসিবল ছিল না, সো আমি কাচ্চি ভাই থেকে আর কি ফুড অর্ডার করেছিলাম। ভাইয়া ছিল ফুড পান্ডা অ্যান্ড আমি হচ্ছে 1:5 কাচ্চি অর্ডার করেছিলাম। 1:5 কীভাবে হয়, মানে আর কি 5 জনের জন্য যে কাচ্চির প্যাকেট ছিল সেইটা অর্ডার করেছিলাম। তো এখানে আমার কস্টিং পড়েছিল ডেলিভারি চার্জটা সহ, এবং আবার ফুড পান্ডাতে তো কিছুই থাকে, ডিসকাউন্ট থাকে, ভাউচারের কিছু ব্যাপার থাকে, তো সেগুলো অ্যাড করে আমি ডিসকাউন্ট পেয়েছিলাম এবং আমার কস্টিং পড়েছিল 1487 টাকা। তো আমরা হচ্ছে বাসার সবাই মিলে, আমি, আম্মু, নানি, আমার খালামণি সবাই মিলে খেয়েছিলাম। কারণ হচ্ছে আমার নানু হচ্ছে চলে যাবে, আমার নানু আর আমার খালামণি আর কি যে আছে উনি চলে যাবে, কিন্তু উনি আর কি ঢাকা থেকে যেতে চাইতেছে না। রিজনটা হচ্ছে সামনের মাসে আমার ছেলের জন্মদিন, এবং সে প্রত্যেকবারই আর কি শোনে যে রিহানের জন্মদিনে অনেক কিছু হয়, অনেক খাবার দাবার হয়, সব গেস্টরা আসে মোটামুটি, তারপর হচ্ছে কেক কাটিং হয়। তো তার কাছে ওই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সে আর কি রিহানের বার্থডে সেলিব্রেট করে খাওয়া দাওয়া করে তারপর যাবে। তো সেই জন্য তার অনারেই আজকে আমি আর কি ইনভাইট করেছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি খাবা, আমি কি নিজে বাসায় রান্না করবো নাকি। তো আম্মু বললো না, ও তো আসলে খাওয়ার পাগল, খাইতে পছন্দ করে, তো বাইরে থেকে কিছু খাওয়াইলে ও বেশি খুশি হবে। তো সেই জন্য আর কি আমি দেখলাম যে অন্যান্য সব কিছুই তো মোটামুটি বাসারটা বাইরেরটা সেমই হয়, কিন্তু কাচ্চিটা দেখা যাচ্ছে বাসায় বানাইলে আমি হচ্ছে কাচ্চিটা চিকেন দিয়ে খুব পারফেক্টলি বানাইতে পারি, বাট দিয়ে মাটন দিয়ে না, আমি হচ্ছে এই যে সফট ব্যাপারটা না এটা করতে পারি না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে মাটন কাচ্চি বিশেষ করে যেটা, এটা হচ্ছে বাইরেটা খেতেই পছন্দ করি। আর কাচ্চি ভাই, সুলতান ডাইন, তারপর কাচ্চি ভাবি, এই 3 জায়গার কাচ্চি আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য আর কি তাদের অনারে আজকে কাচ্চি অর্ডার করা হয়েছিল। সো বলা যায় যে এটা হচ্ছে রিহানের বার্থডে স্পেশাল ট্রিট হয়ে গেছে আজকে। অ্যান্ড যেহেতু হচ্ছে একটা রেইনি ডে ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো আজকে কাচ্চিটা খেয়ে আর কি খুব ভালোই লেগেছে। আমি অনেস্টলি স্পিকিং গতকালকে পর্যন্ত টেনশনে ছিলাম যে তাদেরকে যে কাচ্চি খাওয়াবো এই গরমের মধ্যে, না জানি পেট খারাপ হয়, শরীর খারাপ হয়ে যায়, কি হবে আল্লাহ জানে। কিন্তু আজকে সকালবেলা যখন দেখলাম ওয়েদারটা এত সুন্দর, তখন তো মনে হয়েছে যে যাক আলহামদুলিল্লাহ, কাচ্চিটা খেতে কিন্তু মজাই লাগবে। তারপর বলেন তো আমার ফ্রেন্ড লিস্টে কে কে আছেন যারা কাচ্চি খেতে ভীষণ পছন্দ করে? আমি অনেক মানুষ পেয়েছি যারা কাচ্চিটাকে খুব একটা পছন্দ করে না, একটু ডিসলাইক করে, অনেক বেশি মশলা থাকে, অনেক বেশি তেল থাকে, অনেকে খাসিটা পছন্দ করতে চায় না। দ্যাটস ওয়াই এই যে আমার খালামণি খাচ্ছে, ওনার ক্লিপিংসও আমি একটু নিয়েছি, এবং আজকে ফার্স্ট টাইম উনি আর কি কাচ্চি ট্রাই করেছে। উনি কিন্তু হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষ, এবং আমার ওনাকে খুব হিংসা হয়। উনি ভীষণ লাকি, কারণ ওনার রিজিক আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছে। ওনার লাইফে ওনার কোনো প্রবলেম করতে হয় না, কোনো পরিশ্রম করতে হয় না, কোনো পড়াশোনা নাই, কোনো সংসার নাই, ঘর নাই, সেই দুনিয়ার বুকে ঠিকই চলে যাচ্ছে, যেভাবেই হোক তার দিন কিন্তু চলে যাচ্ছে, এবং আল্লাহ তাআলা যখন তাকে নিয়ে নেবে, নিজের কাছে নিয়ে নেবে, সাথে সাথে সে কিন্তু জান্নাতে চলে যাবে। তো ওনাকে আমার এত হিংসা লাগে সত্যি, আমি কি বলবো, যে আমরা আসলে পৃথিবীর বুকে এত কষ্ট করতেছি, এত পরিশ্রম করতেছি, তারপর দেখা যাবে যে মৃত্যুর পরে আমাদের যে বিশাল বিচার, বিশাল হাসরের ময়দান, সেখানে আমাদের আর কি দাঁড় করানো হবে, আমাদের প্রত্যেকটা কাজের হিসাব নিকাশ করে তারপরে আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইতে হবে। সো এটা আর কি সিরিয়াসলি ভীষণ ভয়ের একটা ব্যাপার, ভীষণ ভীষণ ভয়ের একটা ব্যাপার। তো সেই হিসাবে আর কি আমার খালা কিন্তু অনেক লাকি। অ্যান্ড ফাইনালি আমরা খেয়েছিলাম চা দিয়ে শেষ হয়েছিল আমাদের আজকের খাওয়া দাওয়া। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।